খায়রু আবকা। যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে একনিষ্ঠভাবে ভালোবাসে, যারা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্যই পরকাল, তাদের জন্যই পরকাল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ। ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্যই পরকাল। সুবহানাল্লাহ। সূরা আল মুমিন 9 নম্বর আয়াতে মহান রব বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, দুনিয়ার ভোগ্যবস্তু, দুনিয়ার ভোগ্যবস্তু, স্ত্রী, সন্তান, সম্পদ, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল না রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, ভোগ্য বস্তু, যাবতীয় এইগুলো পেয়ে যেন তোমরা তোমাদের রবের দাসত্ব থেকে, রবের ইবাদত থেকে অহংকার করে মুখ ফিরিয়ে না নাও। সুবহানাল্লাহ। সূরা হাদীদ 57 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর ঈমানদার বান্দারা, ইলামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সুবহানাল্লাহ। হে ঈমানদার বান্দারা, ইলামু, তোমরা জানো আগে, তোমরা বুঝো আগে, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা কি, লাইবুন, অভিশপ্ত, ওয়া লাহউন, খেল তামাশা, ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম, ধন সম্পদ, আধিক্য, ক্ষমতা, বড়াই, লড়াইয়ের প্রতিযোগিতা ব্যতীত এই দুনিয়াটা আর কিচ্ছু নয়। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল করা হলো, ফাকাদ ফাজা, এটাই বান্দার জন্য মহান সফলতা। তবে মনে রেখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন ইল্লা মাতাউল গুরুর, খেল তামাশা, ধোঁকা, ছলনা, প্রতারণা। দুনিয়া হচ্ছে পরনারীর মতো। দুনিয়া কিসের মতো? পরনারীর মতো। রাজশাহী রেল স্টেশনে আপনি সুন্দরী একটা মহিলা দেখলেন, তাকে দেখে আপনার মনে, আপনার চোখে, আপনার অন্তরে শুধু একটু কামনা বাসনা জাগ্রত হবে, কিন্তু আপনি তাকে ভোগ করতে পারবেন না, কারণ সে পরের নারী। সে আপনাকে পিঠ দেখিয়ে, পিছন দেখিয়ে চলে যাবে। ঠিক এই দুনিয়াকে আপনি যত বেশি ভোগ করতে চান, দুনিয়াকে আপনি ভোগ করতে পারবেন না। তাই তো কবি ইকবাল, আল্লামা ইকবাল, তিনি বলেছেন, বরবাদে গুলিস্তা একই উল্লু কাফি হে, গুলিস্তান জামে কে হো গে। হে আদম সন্তান, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, কেন তুমি দুনিয়ার পিছনে ছোট? দুনিয়া কা মাজা লো, দুনিয়া তোমারই হে, ড্রিঙ্ক আর বিলবেরি খাও আর ফুর্তি করো। তিনি বলেছেন, বরবাদে গুলিস্তা একই উল্লু কাফি হে, একটা ফুল বাগান, বিশাল একটা সৌন্দর্যের সাম্রাজ্য, ফুল বাগান, একটা ফুল বাগান ধ্বংস